ভাই আমি বুঝি না পরীক্ষার মধ্যে কিছু পোলাপাইন এত নিখুঁত ভাবে চুরি কেমনে করে। না মানে এদের চুরির টেকনিক দেখলে তুমি কনফিউজ হয়ে যাইবা যে এরা এক্সাম দিতে আইছে নাকি কোনো গুরুত্বপূর্ণ সিক্রেট মিশনে আইছে। মানে এরা পরীক্ষার মধ্যে এত নিখুঁত ভাবে চুরি করে যে মনে হয় ধুম 3 মুভির ডাইরেক্টর এই হালার পুত্রাই আসলো। প্রথমত এই হালার পুত্রা চোখের জায়গায় দূরবীন লাগায়া ঘুরে। মানে হালার পুত ফিফথ বেঞ্চে বসে ফার্স্ট বেঞ্চের খাতা কেমনে নকল করে ফেলা এইটা আমার মাথায় ঢুকে না। আমি তো আমার সামনের বেঞ্চের কপি করতে গিয়ে হিমশিম খেয়ে যাই ভাই। আর এই মাঙ্গের নাতি একজনের খাতা পাইলে হইছে মিনিটের মধ্যে কপি পেস্ট করে ছাইরা দিব। তার উপরে ওই মাঙ্গের নাতি গুলার আল্লাহ কলিজা দিছে এক একটা 24 হাত লম্বা। মানে যেই পরীক্ষার মধ্যে সামান্য জিনিসপাতি নেওয়ার ফাইল এলাও করে না সেই পরীক্ষার মধ্যে স্মার্ট ওয়াচ নিয়ে যায়, ফোন নিয়ে যায়। আরে ফোন থাও, হেরার অবস্থা দেখলে মনে হয় হালার পুত্রা সুযোগ পাইলে পুরা গেমিং পিসি লইয়া যাইবো। এইগুলাই নেও শান্তি হইব না। মাঙ্গের নাতিরা সারা রাত ধরে কষ্ট করে নকল বানায়া ওইগুলা হেরার মুজার ভিতর থেকে শুরু করে জাইঙ্গার ভিতর পর্যন্ত ঢুকায় রাখে। মাঝে মধ্যে মনে হয় এত কষ্ট করে যদি নকল না বানায় যদি একটু পড়তি তাইলে তো সত্যি সত্যি পাস করে যেতি। আর হেরার কাছ থেকে কখনো নকল নিও না রে ভাই। হেরা বাংলা পরীক্ষার দিন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র নকল নিয়ে আসে। এখন তোমরা কি মনে করতেছো হেরা এত নকল নিয়ে ধরা পড়ে যাইবো? জীবনেও না। হেরা পরীক্ষার মধ্যে এমন ভাবে যাইবো যে মনে হইব হেরা থেকে বিলিয়ন স্টুডেন্ট এই ক্লাসে নাই। আর স্যার যদি সন্দেহ করে হেরার দিকে একটু তাকায় যে হেরা হয়তো নকল করতেছে তাইলে হেরা এমন অ্যাক্টিং করবো যে হেরা কিচ্ছু বুঝে না। মানে ভাজা মাছি উল্টায় খাইতে পারে না। শাকিব খান ফেইল অ্যাক্টিং ভাই। বাট স্যার যদি 0.01 সেকেন্ডের জন্য যদি অন্যদিকে তাকায় তখনই হালার পুতের জায়গা থেকে নকল বের করে বুলেটের গতিতে লেখা শুরু করবো। কি ভাবতেছো এই ধরনের নকল আমরা দ্বারা করা সম্ভব? তুমি যদি এটা ট্রাই করতে যাই তাহলে আমরা আর এক্সাম দেওয়া লাগবো না। স্যার আস্তে করে আমরা খাতাটা নিয়ে রেখে দিব। তারপর কাইন্দ 20 মিনিট ধরে স্যার খাতাটা দিয়া দেন আর হইব না, ভুলে গেছে। কারণ দুনিয়ার যত চিটিং তো আমরা করি, তাই স্যার খালি আমরার দিকেই তাকায়া থাকে। আমাদের রে ভাই পড়াশোনা কইরাই পাস করা লাগবো। কারণ আমাদের রে ভাই ওগো মতন এত গড গিফটেড ট্যালেন্ট নাই যে স্যারের নাকের তলা দিয়া নকল করে ফেলাই দেয় আর স্যার টেরই পায় না। এইগুলা এক একটা চোর না ভাই, এক একটা আর্টিস্ট। কিচ্ছু কর নাই রে ভাই, কষ্ট তো তখনই লাগে যখন কষ্ট লাগে। তোমাদের মতো যদি এমন আর্টিস্ট ফ্রেন্ড থাকা থাকে তাইলে রে ভাই ওই লেজেন্ডারি ভিডিওটা শেয়ার করো আর এইরকম ভিডিওর জন্য ফলো মারো।